গ্রাম বাংলার শীতের সকাল বন্ধুরা, আমাদের সাথে আনন্দ উপভোগ করুন। আস্তে আস্তে সকাল হচ্ছে, প্রকৃতি আবার জেগে উঠছে, পাখিরাও জেগে উঠেছে খাবারের সন্ধানে। এবার আমরা হেসেলের দিকে যাব। আজ সকাল সকাল রান্না শুরু করব, তো চলুন আমরা এগিয়ে যাই। আমি হেসেলের দিকে ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছে। মায়ের দিকে পালং শাক আর ধনেপাতা তুলে নিয়েছে। তো চলুন হেসেলে রেসিপিটা শুরু করি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আজকে আমরা বাংলা হেসেলে পালং শাকের কচুরি রেসিপি দেখাবো। আর পালং শাক শীতকালে সব জায়গাতেই পাওয়া যায়। পালং শাকের এই ডাঁটগুলো দরকার নেই, শুধু পাতাগুলো নেবো আমি। আর মা ওদিকে ধনেপাতা আর আদা রসুনটা বেটে নেবে। আমি উনানটা ধরিয়ে নেব। আমি পালং শাকগুলো কেটে নিয়েছি। একটু জল দিয়ে ভাপিয়ে নেব। আদা রসুন আর ধনেপাতা বাটা হয়ে গেল। তো এমনিতে পালং শাক থেকে জল বেরিয়ে এসছে, আর আমরা জল দিয়েছিলাম। পালং শাকটা আমার ভাপানো হয়ে গেছে, আমি এটা নামিয়ে দেবো। মা, তুমি পালং শাকটা ঠান্ডা হয়ে গেলে এটা রেখে দিই, গরম আছে। পালং শাকটা আমার বাটা হয়ে গেল। এবার আমরা ময়দাটা মেখে নেব। এটাতে আমরা ময়দা দিয়ে দেবো। তো ময়দা আমি এটার 2 বাটি ময়দা দেবো। এই পালং শাক বাটাটার উপরেই দিয়ে দিলাম। ধনেপাতা আর আদা রসুন বাটাটা দিয়ে দেবো। গোটা জিরে, চিনি আর একটু পরিমাণে নুন, আর এর সাথে একটু বেসন দিয়ে দেবো। বেসনটা দিলে এই পালং শাকের কচুরি খুব মুচমুচে হবে। এবার সব কিছু মেখে নেবো ভালো করে। এবার এই সব কিছু মেখে আমি একটা ডো তৈরি করে নেব। মা, তুমি বেলে দেবে। একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটা ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট মতো রেখে দেবো। তো আমরা ময়দাটা মেখে 2 মিনিট মতো রেখেছিলাম। এখন এটার মধ্যে, এই ডোটার মধ্যে আমি ঘি দিয়ে দেবো একটু, দিয়ে আবার মেখে নেবো চেপে চেপে। তো এইটার 1 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখবো, তারপর মা বেলে নেবে এটা। আমি উনানটা ধরাই। তারপরে কচুরিটা বেলার জন্য চাকা বেলনিতে আমি তেল মাখিয়ে নিয়েছি। আমি কড়াতে তেল চাপাচ্ছি। বেলিতে কত তো কড়াই দিয়ে দেবো তেল। তো বন্ধুরা, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের বাংলা হেসেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পুরো সবুজ, দেখতে যা লাগছে না,
ধনে পাতা পালং পাতা আছে না। আমি একটা একটা করে ছেঁকে নেব। একটু হালকা এভাবে চেপে দিলে ফুলে যাবে, এই দেখুন। কত সুন্দর ফুলছে দেখো না প্রত্যেকটা। বেসন দেওয়া আছে না, বেসনটা দিলে আর ওই যে ঘিয়ের ময়ান দিলাম আমরা শেষে, সেটার জন্য খুব ভালো ফুলে যায়। আমাদের কচুরিগুলো হয়ে গেছে, খেয়ে দেখবো। মা দেখো খেয়ে, আর এই দেখুন কত সুন্দর ফুলেছে। পুরো দুটো পর্দা হয়ে গেছে। আর কচুরির মধ্যে দেখুন যে আমরা মশলা করেছিলাম পালং শাকের আর ধনে পাতা, সেগুলো লেগে আছে। তো খেয়ে দেখি। এই যে ধনে পাতা দিয়েছিলাম আর আদা রসুন, তার জন্য একটা দারুণ সুন্দর একটা মশলা মশলা সেন্ট এসছে। আর কচুরি খেতে যা লাগছে না, পুরো খাস্তা হয়েছে। তো এরকম কচুরি বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে আর খুব সহজের মধ্যে, আর খুব স্বাস্থ্যকর পালং শাকের। আর শীতকালে তো পালং শাক সব জায়গাতেই পাওয়া যাবে। তো অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আমাদের বাংলা স্টাইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা উৎসাহ পাবো আরও নতুন নতুন গ্রাম বাংলা রেসিপি আপনার সামনে নিয়ে আসবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।